হচ্ছে। আমরা বলতে চাই তারা জুলাই সনদের একটি অংশ হচ্ছে জাতীয় গুম কমিশন নিরপেক্ষ থাকা, তারা এটা চায় না। আমরা বলতে চাই এই গুম কমিশনকে সচল রাখুন, অন্যথায় আমরা ধরে নেব বিগত 9 বছর আপনি শিলংয়ে হানিমুনে গিয়েছিলেন, আপনি গুমের শিকার হন নাই। আবারও বলছি, জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন, গণরায়কে মেনে নিন, না হলে এদেশের মানুষকে নিয়ে আবারও ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায় না পর্যন্ত আপনাদেরকে উদ্যত আহ্বান জানিয়ে, রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। 24শে জুলাই যোদ্ধা জনাব মাসুদ রানাকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী দিনাজপুর জেলা শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্য, দিনাজপুর 2 সংসদীয় আসনের গণপরিষদ অভিভাবক, বিরল প্রসাগঞ্জের গণপরিষদ অভিভাবক জনাব অধ্যক্ষ A.K.M. আফজালুল আলম বক্তব্য রাখছেন। জনাব অধ্যক্ষ A.K.M. আফজালুল আলম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত আজকে এই গণমিছিল, দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা নেতৃবৃন্দ এবং উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং তরুণ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মারাত্মক কথা। আজকের দিনে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, ইসলামী ছাত্র শিবির সহ, কিন্তু আজকে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। আল্লাহ কত বড় ষড়যন্ত্রকারী, তার থেকে কত বড় তিনি কৌশলকারী আমরা বাস্তবে ময়দানে দেখলাম, হয় কিনা? এই জন্য আসুন, আমরা রাজপথে আছি, থাকবো। আমরা সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, খাড়ি খাড়ি লাশ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে রাজপথ ঢেলে যেইভাবে দেশটা একবার দ্বিতীয় স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পর যেভাবে নির্বাচন হয়েছে, নির্বাচনের পর আবার দেখা যায় ওই ফ্যাসিস্ট আমলের কায়দায় তারা দেশ পরিচালনা করতে চায়। তারা স্পষ্ট, তারা করতে চায় কি, স্বাধীন দুর্নীতি বিভাগ চায় না, তারা স্বাধীন মানবাধিকার কমিশন চায় না, তারা শক্তিশালী গুম কমিশন চায় না, স্বাধীন নির্বাচন কমিশন চায় না। আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমরা এই বাংলাদেশের জমিনে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী আরো অন্যান্য জনশক্তিকে নিয়ে, জনগণকে নিয়ে এই গণভোটের গণরায়কে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। ডাক আসবে আমিরে জামাত থেকে, আমিরে জামাত বলেছেন আমার মতো বয়স্ক লোক আমি আগে কাতারে থাকবো, বয়স্ক লোক হওয়ার পরও আমি সামনের কাতারে সবসময় আমাকে পাবেন। আসুন, আমরা দিনাজপুর জেলাবাসীকে বলতে চাই, আমাদের এই দিনাজপুর জেলাকে যেন সত্যিকার অর্থে গণ আন্দোলনে পরিণত করে জনগণের গণরায়কে আমরা যেন মেনে নিতে পারি, মানাইতে পারি, এতটুকু আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাইদুল ইসলাম সৈকত। বক্তব্য রাখছেন মাওলানা সাইদুল ইসলাম সৈকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী দিনাজপুরবাসী, আপনারা কেমন আছেন? না, ভালো নাই। ভালো থাকলে আজকে আমাদের ন্যায্য অধিকার দাবি আদায়ে এভাবে আমাদের আন্দোলন করার দরকার ছিল। গণভোটের যে ব্যবস্থা করা হয়েছে তার আগ থেকে জনগণ জানতো গণভোটে কি কি বিষয়ে সংশ্লিষ্ট আছে, ঠিক কিনা বলেন? কিন্তু ভোট হয়ে গিয়েছে, অধিকাংশ সংখ্যক মানুষের ভোট পেয়ে গণভোট হার পক্ষে মানুষ সিল দিয়েছে, বাস্তবায়ন করেছে। কিন্তু যারা এটার পক্ষে ছিল না, মনের মধ্যে রেখেছিল, আজকে তারা ঘোষণা দিয়েছে এগুলার পক্ষে তারা ছিল না।
মনের মধ্যে যেটা থাকে বাইরে যেটা থাকে না, বাইরে যেটা থাকে মনের মধ্যে সেটা থাকে না। এটাকে আরবিতে কি বলে ভাই? আজকে যারা জাতীয়ভাবে মুনাফিকি করতেছে, এদের লজ্জা থাকলে শরম থাকলে এই কাজটা তারা করতে পারত। আসলে লজ্জা শরম তো তাদেরই আছে যাদের ইমান আছে, কি বলেন? কাল থেকে দেখবেন এটা সমালোচনা হবে, যে বলবে যে বিএনপির ইমান নাই। আপনারা কি বলেন, বিএনপির ইমান আছে? ইমান থাকলে মুনাফিকি করতে পারত। আজকেও বাংলাদেশে অনেক মানুষকে অনেকভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। গণভোটের গণনাই বাস্তবায়ন হইলে বাংলাদেশে 24-এর 5ই আগস্টের পরে একজন মানুষের উপরে কোনো নির্যাতন হওয়ার কথা ছিল না, কিন্তু আজকে প্রকাশ্যে দিবালোকে অনেক মানুষের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে। যারা এই জুলুম নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায় তারাই কেবল জনগণের গণভোট তারা মানতে চায় না। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সবসময় জনগণের জন্য কাজ করেছে, সুতরাং আমরা তাদের পক্ষে আগেও ছিলাম, এখনো আছি। প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহে তাকবীর। আমাদের আন্দোলন শুরু হয়েছে, এর শেষ না হওয়া পর্যন্ত আমরা ময়দানে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণমিছিল পূর্ব সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি, শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জুলাই যোদ্ধাদের অন্যতম সেনাপতি জনাব রাজিবুর রহমান পলাশ। বক্তব্য রাখছেন জনাব রাজিবুর রহমান পলাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখা আয়োজিত ঐতিহাসিক গণমিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত আজকের আয়োজনের প্রধান অতিথি, গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার সাবেক সংগ্রামী আমির জননেতা আফতাব উদ্দিন মোল্লা, উপস্থিত আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের সকলের অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য অধ্যক্ষ আনিসুর রহমান, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী দেশপ্রেমিক জনতা, আমরা আজকে এক ঐতিহাসিক দিনে মিলিত হয়েছি, যেই দিন বাংলাদেশ থেকে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পায়তারা আওয়ামী লীগ করেছিল। আজকেও আমরা শুনি, আজকেও ক্ষমতাসীনদের কাছ থেকে শুনি যে বিরোধী দলের পতন ঘটানো হবে। বহু বছর বাংলাদেশে রাজনীতি করি আমরা, সরকারি দলের পতনের কথা আমরা শুনি, বিরোধী দলেরও যে পতন ঘটানো যায় এটা বিএনপি আমাদেরকে নতুন করে শেখাচ্ছে। আমরা বিএনপিকে মনে করিয়ে দিতে চাই, 2024 সালের 1 আগস্ট স্মরণ করবেন, জামাতকে নিষিদ্ধ করার পায়তারা যারা করেছিল, বাংলাদেশে তাদের রাজনীতি 5 দিন টিকে থাকে না। রাজনীতি থেকে তাদেরকে চিরতরে বিদায় নিতে হয়েছে। বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি, জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার আগে ফ্যাসিবাদী জামানার 17 বছরে জামাত ইসলামের রাজনীতিকে স্মরণ করবেন। শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের প্রাণের প্রিয় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে শত শত শাহাদাতের বিনিময়ে এই জমিনে জামাত শক্তিশালী হয়েছে। আমরা জামাতকে নিশ্চিহ্ন করার আগে নিজেদের রাজনৈতিক অতীত নিয়ে ভাবো। রাজপথে কার কত ভূমিকা ছিল দেশের মানুষ জেনে গিয়েছে। জুলাই আন্দোলনে যদি জামাত ইসলামী ছাত্র শিবির নেতৃত্ব না দিত, জুলাই আন্দোলন সফল হতো না। আমরা তাদেরও অবদান স্বীকার করি, কিন্তু তাদের এটা স্বীকার করতে হবে এই নেতৃত্বের লাগাম ছিল ইসলামী ছাত্র শিবির, নেতৃত্বের লাগাম ছিল জামাত ইসলামের হাতে। জামাত ইসলামের নেতৃত্বে, ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা যে জুলাই পেয়েছি, এই জুলাই হলো আগামীর বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এটা বিএনপি বুঝে গিয়েছে। তারা
এদেশের মানুষের মুক্তি চায় না, আবার আওয়ামী লীগের মতো এদেশকে শোষণ করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জানতে চাওয়া, আপনি কেন গুম কমিশনের বিপরীতে আপনার অবস্থান? কি আবার এদেশের মানুষকে গুম করতে চান কিনা জবাব আপনাকে দিতে হবে। আপনি কেন স্বাধীন বিচার ব্যবস্থার বিপক্ষে অবস্থান নিয়েছেন? আপনাকে জনগণের কাছে জবাব দিতে হবে। আমরা জুলাইয়ে রক্ত দেওয়া শিখেছি। 17 বছরের জুলুম নির্যাতনে কারাগারকে নিজের বাড়ি বানিয়ে ফেলতে পেরেছি। জুলাই সনদ বাস্তবায়ন না করে জামাত নেতৃত্বাধীন 11 দল, জামাত নেতৃত্বাধীন এদেশের মুক্তিকামী গণভোটের পক্ষে রায় প্রদানকারী 70% মানুষ ঘরে ফিরবে না। আবারও শান্তিপূর্ণভাবে ক্ষমতাসীনদেরকে হুঁশিয়ার করছি, 70% মানুষের রায় বাস্তবায়ন করুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন। নচেত ফ্যাসিবাদীরা যেই পথে এদেশ থেকে বিতাড়িত হয়েছে, যেভাবে তাদের রাজনীতি এই দেশে খতম হয়েছে, তোমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে। আমাদের তৌফিক দান করুন, আমরা সাহসের সাথে আল্লাহর সাহায্য নিয়ে এই দেশের 18 কোটি মানুষের মুক্তির সংগ্রাম যেন বলিষ্ঠভাবে করতে পারি, সেই তৌফিক কামনা করে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সংগ্রামী জনতা, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরার অন্যতম সদস্য, দিনাজপুর জেলা শাখার সম্মানিত জেলা সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুহাদ্দিস এনামুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিশাল কর্মসূচির পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, দিনাজপুর জেলা শাখার সংগ্রামী আমির জনাব অধ্যক্ষ আনিসুর রহমান, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলামীর দিনাজপুর জেলার সম্মানিত সাবেক দীর্ঘদিনের জেলা আমির জনাব আফতাবউদ্দিন মোল্লা, উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামের সাথী বন্ধুগণ, সম্মানিত গণমাধ্যম কর্মী, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত দিনাজপুরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ পরিকল্পনা করেন, আল্লাহর পরিকল্পনায় সর্বোত্তম। কি বলে ঠিক না? আজকের এই দিনে, 24-এর আজকের এই দিনে যারা আমাদের নিষিদ্ধ করেছিল আইনগতভাবে, যারা প্রজ্ঞাপন জারি করেছিল জনগণ দ্বারা, তারা এই 4 দিনের ব্যবধান নিষিদ্ধ হয়েছে। কি বলেন ঠিক না? সংগ্রামী সাথী বন্ধুগণ, বর্তমান সরকারকে বলতে চাই, আপনাদের স্লোগান সবার আগে বাংলাদেশ, বর্তমানে চালু হয়েছে সবার আগে বিএনপি। কি বলেন ঠিক না? সারা দেশে ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ, জেলা পরিষদের প্রশাসক নিয়োগ, সারা দেশের সবখানে সবার আগে বিএনপি। কি বলেন ঠিক না? সংগ্রামী সাথী বন্ধুগণ, 12ই ফেব্রুয়ারিতে 70% জনগণ গণভোটে গণের পক্ষে রায় দিয়েছে। কি বলে ঠিক না? 70% জনগণের রায় যদি আপনি প্রত্যাখ্যান করেন, আবার বলেন জুলাই সনদ অক্ষরে বাস্তবায়ন করবো, আবার তামাশা করেন, পার্লামেন্টে গিয়ে বলেন এটা করা হয়েছে সেসব ভোটের জন্য, যাতে ভোট দেওয়া হয়, এই যে ফাঁকি। আমরা বলতে চাই 70% জনগণকে সাথে নিয়ে জামাত ইসলামী রাজপথে নামবে ইনশাআল্লাহ। জামাত ইসলামীর আন্দোলনে 70% জনগণ সাথে আছে এবং আমরা আমির জামাতের সেই কথা আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। গণভোটের গণরায় এবং জুলাই সনদ আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। তার আগে আমরা রাজপথ থেকে আমরা বাসায় ফিরবো না। কি বলে ঠিক না? থাকবো ইনশাআল্লাহ। দিল্লিতে ঢাকা, রাস্তা সংগ্রাম, রাজপথে আমরা আমাদের দাবি 70% জনগণের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথী ও বন্ধুগণ,
আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলার সাবেক সম্মানিত জেলা আমির, দিনাজপুর জেলার ৩৫ লক্ষ মানুষের সম্মানিত অভিভাবক, শ্রীবন্দর উপজেলার বারবার নির্বাচিত উপজেলার চেয়ারম্যান জননেতা আফতাবউদ্দিন মোল্লা, জননেতা আফতাবউদ্দিন মোল্লা। আহমদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গণমিছিল সমাবেশ পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, দিনাজপুর জেলা সংগ্রামী আমির অধ্যক্ষ আনিসুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে দণ্ডায়মান দিনাজপুর জেলার সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আজকের এই সমাবেশটা কেন? সমাবেশ তো করতে হওয়ার কথা না, আবার নির্বাচনের এই যে বিষয়টা যেভাবে হলো, জামাত ইসলামী দল হিসাবে মেনে নিয়েছে, এই দেশটাতে যেন গৃহযুদ্ধ না হয়। জামাত ইসলামের 68 সিট নয়, 116 সিট। যারা চিন্তা করে, চিন্তাবিদ, যারা প্রত্যক্ষদর্শী, তারা বলেছে জামাত ইসলামী 116 সিট, 216 সিট পেয়েছে। আর সেখানে কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে জামাত ইসলামীকে 68 সিট দেওয়া হয়েছে। নির্বাচনের আগ থেকেই একটা ষড়যন্ত্র কিভাবে করেছে? যাদের এই দেশে যে নেতার কোন নাগরিকত্ব ছিল না, কয়েক ঘন্টার ব্যবধানে তার নাগরিকত্ব পেয়ে গেছে। আইডি কার্ড ছিল না, বন্ধের দিনও আইডি কার্ড দেওয়া হয়েছে। তখন দেশের মানুষ বুঝেছে যে কি ষড়যন্ত্র হচ্ছে। সম্মানিত ভাই সব, বেশি কথা নয়, আমাদের সংগ্রামী আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন, এই সংসদে যতদিন আমাদের দাবি আদায় হবে ততদিন আমরা সংসদে থাকব, আর এটা যদি না হয় 1 সেকেন্ড আমরা সংসদে থাকব না। আমি বিএনপির ভাইদেরকে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, জামাত ইসলামের 10টা সিট ছিল এরশাদ সরকারের সময়, একযোগে 10 জন এমপি আমাদের যখন রিজাইন করেছিল, পদত্যাগ করেছিল, বাধ্য হয়ে এরশাদ সাহেব পার্লামেন্ট ভেঙে দিয়েছিল। আবারও স্মরণ করে দেই, আজকে 10 জন এমপি নয়, 11 দলের 76টা এমপি। মনে রাখবেন, যদি ওই সংসদ থেকে তারা রিজাইন নিয়ে বেরিয়ে আসে, আমি বিশ্বাস করি বিএনপি বেশি দিন আর টিকবে না। এখন বিভিন্ন দোকানে, হাটে, বাজারে, বাসে, ট্রেনে গল্প হচ্ছে এই বিএনপি টার্ম শেষ করতে পারবে না। কেন বলে মানুষ? ওই জুলাই সনদ বাস্তবায়ন না করার কারণে। জুলাই সনদ এবং এই সংস্কার যদি না হয়, জামাত ইসলামী আর আপনাদেরকে সহযোগিতা করবে না। মনে করছে জামাত ইসলামী হরতাল করছে না, ভাঙচুর করছে না, খুব ভদ্র মানুষ। আর সালাউদ্দিন মনে করছে এই কায়দায় আমরা আগাইতেই থাকবো। বলে যে আমরা তো কমিটি করে দিয়েছি সংশোধন করার জন্য সংবিধান। অনেক সালাউদ্দিন সাহেব, সংবিধান সংশোধন আপনি করেন, কোথায় আকার ওকার ভুল আছে, কোন আকার দিলে তোমার সরকার প্রতিষ্ঠিত থাকবে, টিকে থাকবে, কোন আকার বাদ দিলে তোমার সরকার উৎখাত হবে, এইগুলো সংশোধন করে। জনগণের 70% যে ভোট হয়, এই দেশের সংবিধান সংস্কার করতে হবে। কারণ
এটা হলে তারা 10 বছরের বেশি আর প্রধানমন্ত্রী থাকতে পারবে না, পার্টির প্রধান থাকতে পারবে না প্রধানমন্ত্রী হয়ে। ওখানে বিচার ব্যবস্থা একেবারে স্বাধীন হবে, তাদের আলাদা সচিবালয় থাকবে। সেইটা হলো তাদের অসুবিধা আছে। তারা যে লুটপাটের সঙ্গে জড়িত আপনারা দেখেছেন এই সময়, এমন একটা অত্যাধুনিক পন্থায়। আরে ভাই কি বলবো, লজ্জা লাগে। অস্ত্র দেখে মানে চান্দা তো আদায় করে করে এখন অন্ধকার শিবির করে চান্দা আদায় করতেছে। লজ্জার বিষয়। এটা কি তারেক রহমান জানে না? অবশ্যই জানে। জানে, এই জন্যে লন্ডন থেকে তো আগে কালেকশন করেছে, এই এখন এসে বলবো আমি কোনো কালেকশন করি। বন্ধ করেন। এনসিপির উপরে হাত দেওয়া হয়েছে, তাতে রক্ত ধরানো হয়েছে। জানেন, এনসিপির উপরে হাত দেওয়া মানে মনে করবেন জুলাইয়ের উপরে হাত দেওয়া। আমি জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে হবে, সংবিধানকে সংস্কার করে আগামী দিনে এই পার্লামেন্টে সবগুলোকে এই আইনে পরিণত করে যদি ব্যবস্থা করে না হয়, জামাত ইসলামী 70% মানুষ রাজপথে নেমে বিএনপিকে উদ্ধার করবে। আহ্বান জানাচ্ছি দিনাজপুরের জনগণ, আপনাকে সাথে থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ, রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এতটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিশাল গণমিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সদস্য, দিনাজপুর জেলা শাখার সম্মান সংগ্রামী আমির জনাব অধ্যক্ষ আনিসুর রহমান। সভাপতি বক্তব্য রাখছেন জনাব অধ্যক্ষ আনিসুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র ঘোষিত আজকে সারা দেশব্যাপী জুলাই সনদ এবং গণভোটের গণরায় বাস্তবায়নের লক্ষ্যে জামাত ইসলামী ঘোষিত আজকের এই গণমিছিল পূর্বক সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত দিনাজপুরের সাধারণ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সব, আমরা বারবার সমাবেশ করতেছি, মিছিল করতেছি, প্রত্যেকটা বিভাগে সমাবেশ করা হলো। আজকে আপনারা এখানে সভাপতি হয়েছেন। আমাদের দাবি একটাই যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত ভাই সব, আমাদের এই দাবি যদি সরকার মানতে না চায়, তাহলে সরকারকে আমরা স্মরণ করে দিতে চাই, শেখ হাসিনার মতো একজন মজবুত শক্তিশালী 3 বাহিনী সমস্ত দপ্তর দখল করার পরেও ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। বিএনপির এই পরিমাণ এখন সক্ষমতা নাই। অতএব বিএনপিকে এখান থেকে নামাতে আমাদের বেশি বেগ পাইতে হবে না। আপনারা রাজি আছেন? সব বিষয়ে যারা গিয়েছিলেন, এই 3 ঘন্টা বৃষ্টিতে ভিজে যে তারা জনসভা সমাবেশ করতে পারে, এই বাহিনীর দ্বারাই দেশের যে কোনো বিপ্লব সাধন করা সম্ভব। আগামীতে সকল কর্মসূচিতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ করার জন্য আমি উদাত্তর আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশ এখানে সমাপ্তি করতেছি। এখন আমার মিছিল হবে, মিছিলে যারা অংশগ্রহণ করবেন এইখানে আসা না পর্যন্ত কেউ মিছিল থেকে বাইরে হবে না। ঠিক আছে? ঠিক আছে। সম্মানিত জাতীয় বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দরা সামনে থাকবেন, আপনারা শৃঙ্খলার সাথে মিছিল করবেন। আমি কয়েকটা দৃষ্টি আকর্ষণ করছি। মিছিল চলাকালীন সময় আমরা দেখি অটোগুলো মিছিলের মধ্যে ঢুকে যায়। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, আপনারা এই জিনিসটা গভীরভাবে
ম্যানেজ করার চেষ্টা করবেন এবং আমাদের মিছিলের যে রুটটা হবে নেতৃবৃন্দরা যেভাবে যাবেন এখানে এসে মিছিল শেষ হবে ইনশাল্লাহ। জুলাইয়ের অঙ্গীকার, জুলাইয়ের অঙ্গীকার, জুলাইয়ের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার, জুলাইয়ের অঙ্গীকার অবিলম্বে জুলাই সনদ, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, অবিলম্বে জুলাই সনদ। শিলং না ঢাকা, শিলং না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, শহীদ হলের রক্ত পিতা যেতে দেব না, শহীদের রক্ত, শহীদের রক্ত, হাদি ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, শহীদের রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, রক্তে কেনা বাংলাদেশ, রক্ত দিয়ে রাখবো, রক্তে কেনা বাংলাদেশ, রক্ত দিয়ে রাখবো, রক্তে কেনা বাংলাদেশ, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ভারতের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, স্বৈরাচারের দালালেরা, চাঁদাবাজের দালালেরা, ভারতের দালালেরা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, শিলং না ঢাকা,
কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? এই কথায় কথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, দেশে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, শিলং না ঢাকা, শিলং না ঢাকা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, শিলং না কোনো ভোট, শিলং না কোনো ভোট, শিলং না কোনো ভোট, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, কথায় কথায় বাংলা ছাড়, কথায় কথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, কথায় কথায় বাংলা ছাড়, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, জামাত ইসলামী, জামাত ইসলামী, নারায় তাকবীর, নারায় তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দিল্লি না ঢাকা, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, জামাত শিবিরের অ্যাকশন, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, নারায় তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, অবিলম্বে জুলাই সনদ, অবিলম্বে জুলাই সনদ, অবিলম্বে গণভোট, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, নারায় তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, অবিলম্বে জুলাই সনদ